আজকের যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যারা কাঁচকলা খেতে ভালোবাসে না তাদের বলবো একবার অবশ্যই বাড়িতে এরকম করে রান্না করো। একবার বানিয়ে খেলে এটা যদি বারবার খেতে ইচ্ছে না করেছে তারপরে বলো। চলো আজকের রেসিপিটা কি করে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কাঁচকলাকে বেশ মোটা মোটা গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি জিরে ধনে গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নেবে, মেখে 5 মিনিট মতো রেখে দেবে। এবার কড়াইটা বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবে সাদা তেল। এবার একে একে কলাগুলো দিয়ে সব লালচে করে ভেজে তুলে রাখবে। কলাগুলো কিন্তু এখানে 80% কুক হয়ে যাবে। ভেজে রাখা কলাগুলো তুলে রেখে দিতে হবে আলাদা করে। এবার যে তেলটা রয়েছে ওই তেলেই বাকি রান্নাটা হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা ফুটে উঠতেই এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। এখানে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে একটা মিহি পেস্ট। মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও। ভালো করে কষিয়ে নিয়ে এবার যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবে। আর যখন দইটা এর মধ্যে দেওয়া হবে তখন আঁচটাকে একদম লোতে নেবে, না হলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে। দইটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে ফেটে না যায়। যখন দই থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দেবে তখন ভাবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে বাটিতে আমি দইটা ফেটিয়েছিলাম সেই বাটিতেই জল দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু এখানে বেশি ব্যবহার করব না, যেহেতু শুধু কাঁচকলা আর কাঁচকলাটা 80% কুক হয়ে আছে। আমার কাঁচকলা কিন্তু এখন বেশি কুক করারও দরকার নেই। জলটা ফুটে উঠতেই এবার একে একে কাঁচকলাগুলো এর মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে এবার মিনিট 5 মতো ঢাকা দিয়ে হতে দিতে হবে। মিনিট 5 পর ঢাকনাটা তুললে দেখা যাবে ঝোলটাও ফুটে উঠেছে খুব ভালোভাবে। আর কাঁচকলাগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নাও। ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়ে এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো। নামানোর আগে চাইলে কিছুটা ঘিও এর মধ্যে অ্যাড করতে পারো। ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যায়। তবে আমি ঘি ভালোবাসি না অতটা, তাই জন্য কিন্তু ঘিটা এখানে আমি অ্যাভয়েড করেছি। তবে বলবো যারা ঘি খেতে ভালোবাসো অবশ্যই একটু ঘি ইউজ করতে পারো। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতে। যারা কাঁচকলা খেতে ভালোবাসো না তারা কিন্তু একবার অবশ্যই বাড়িতে এই কাঁচকলার রেসিপিটা বানাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। নতুন কী রেসিপি বানানো চাই সেটা কিন্তু অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করে দেখব। টাটা, চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে।